নমস্কার, এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে পড়ব, যেটা হচ্ছে অ্যালজেব্রার রিলেটেড, সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনসের বেসিক যেই জিনিসগুলো, সেগুলোর ওপর আজকে আমি ডিটেলে বলবো। এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বার করার জন্য থার্ড একটা মেথড শিখব, যেই মেথডটাকে আমরা বলি যে ফাইন্ডিং রুট বাই ফাইন্ডিং ডিসক্রিমিনেন্ট। আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশান বলে দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক, তো এর যে দুটো রুট হবে এক্সের, সেই রুট দুটোর ভ্যালু কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাকে আমরা শ্রীধরাচার্যর সূত্র বলেও আমরা জানি। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে ডিসক্রিমিনেন্ট পার্টটা, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট বা আমরা অনেক জায়গায় লিখি ক্যাপিটাল ডি, অথবা এটাকে ডেল্টা দিয়েও ডিনোট করা হয়, যেটাই বলি না কেন। এইটা কি না, বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে আমরা ডিসক্রিমিনেন্ট ডি বা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ডেল্টা ভ্যালু। তো এক্সের আমার দুটো রুট আমরা ফাইন্ড আউট করব এই ডিসক্রিমিনেন্টটাকে ক্যালকুলেট করে। এবার আমরা এই যে ডিসক্রিমিনেন্টের ক্যালকুলেশন বা এই এক্সের দুটো রুট ফাইন্ড আউট করা, যেখানে আমরা কমপ্লিট স্কোয়ার করে বা ফ্যাক্টরাইজেশন করে করতে পারি না, সেই রকম একটা সাম দিয়ে জিনিসটাকে বুঝি। ফর এক্সাম্পল, আমাকে বলল 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। ঠিক, তো এটাকে যদি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমি a এর ভ্যালু পাবো 3, b এর ভ্যালু পাবো আমি -2, আর সি এর ভ্যালু পাবো আমি 5। এবার এই যে ভ্যালুগুলোকে পেলাম, এই ভ্যালুগুলো আমি যদি বসিয়ে দিই, আমার শ্রীধরাচার্যের যে ফর্মুলা আছে যে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলায় যদি পুট করি, কি পাবো না, মাইনাস অফ -2 মানে +2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac মানে -4 ইন্টু 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 2a মানে 2 ইন্টু 5। ঠিক আছে, এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আমি পাবো কত? +2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 4 3 12 5 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 10। ঠিক আছে, তাহলে এখান দিয়ে পাবো +2 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 56 বাই 10। তো এই রুট ওভার অফ -56 করা পসিবল নয়, তো আমার ডিসক্রিমিনেন্ট পার্টটা আমার রিয়েল নয়। ঠিক আছে, তো আমাকে এই যে ডিসক্রিমিনেন্ট পার্ট, এই ডিসক্রিমিনেন্ট পার্টটাকে আমি 3 ভাগে ডিভাইড করতে পারি। ঠিক আছে, কি কি এই 3টে ভাগ? এই 3টে ভাগ হচ্ছে ডিসক্রিমিনেন্ট ইজিক্যাল টু 0, ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান 0 আর ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0।
ঠিক আছে। ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু 0 কখন হবে? যখন বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হবে। ঠিক আছে। ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দ্যান 0 কখন হবে? যখন বি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac হবে। আর ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান 0 কখন হবে? যখন বি স্কোয়ার ইজ লেস দ্যান 4ac হবে। এই ক্ষেত্রে এই 3 নম্বর ঘটনাটা ঘটেছে। ঠিক আছে। এবার ডেল্টা ইজিক্যাল টু যদি 0 হয় তখন আমরা কি রুট পাবো? তখন আমরা অনলি 1 রুট পাবো কোয়াড্রেটিক ইকুয়েশনের। ঠিক আছে। কেন পাবো না? এক্স ইজিক্যাল টু আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক। তো এই পার্টটা আমার যদি 0 হয়ে যায় তাহলে আমি কি পাবো? মাইনাস বি বাই 2a। তার মানে শুধুমাত্র একটাই রুট পাবো, আর সেটা রিয়েল রুট পাবো। ঠিক। যদি ডেল্টা গ্রেটার দ্যান 0 হয় তখন আমরা বি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac, তার মানে আমরা সেক্ষেত্রে দুটো রুট পাবো, আর সেটা দুটো রুটই আমার রিয়েল রুট হবে। আর যদি ডেল্টা লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে আমরা দুটো রুট পাবো, কিন্তু রুটগুলো ইমাজিনারি রুট হবে। ঠিক আছে। তো এই হচ্ছে মেন কনসেপ্ট। এবার রুট ওভার অফ -56 মানে কি হবে? +2 প্লাস মাইনাস, আমরা জানি কমপ্লেক্স নাম্বারে i ইজিক্যাল টু রুট ওভার অফ -1। তো এটা হয়ে যাবে 56 রুট 56i। ঠিক আছে। রুট 56i বাই 10। তো এটা আমার দুটো রুট পাচ্ছি এক্সের, যেই রুটগুলো হয়ে যাচ্ছে ইমাজিনারি রুট। ঠিক। সেরকমই আমি এরকমও অনেক সাম পাবো যেখানে অনলি একটা রুট আর রিয়েল রুট থাকবে। আবার ডেল্টা গ্রেটার দ্যান 0-র জন্য দুটো রুট আর রিয়েল রুট থাকবে। তো এইভাবে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারি ওর ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করে। আমরা নেক্সট ভিডিওতে আমরা নতুন আরও কিছু টপিক নিয়ে আসব। তো আমাদের যে ভিডিওগুলো আমরা নতুন নতুন টপিকের ওপর করছি বেসিক্স ক্লিয়ার করার জন্য স্টুডেন্টসদের, তো সেই ভিডিওগুলো আরও বেশি নিজেদের ফিডে দেখার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলকে। ফলো করো, লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে আমরা এরকম নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাই। আর তার সাথে এই ভিডিওর এন্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যারা আমাদের এডুকেটলির সাথে অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টসরা ক্লাস নোট চাও বা এক্সাম দিতে চাও তারাও যোগাযোগ করতে পারো। আমাদের সেই সমস্ত ফেসিলিটিসও আছে যে কোনো স্টুডেন্ট চাইলে শুধু স্টাডি মেটেরিয়াল নিতে পারো পড়াশোনা করার জন্য। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ আমাদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।